নুসরাত তাবাসসুম আন্দোলন করলেন, এখন রাষ্ট্র সংস্কারে হাত দিয়েছেন, রাষ্ট্রে বৈষম্য বিলোপ করার চেষ্টা করছেন। কোনটা বেশি কঠিন? আন্দোলন করাটা কঠিন ছিল নাকি এখন রাষ্ট্র সংস্কারটা বেশি কঠিন মনে হচ্ছে? আসলে দেশ ও জনতা যদি পাশে থাকে তাহলে কোনোটাই কঠিন না, কিন্তু হ্যাঁ, রাষ্ট্র সংস্কার বেশি কঠিন, কারণ রাষ্ট্র সংস্কার একটা দীর্ঘদিনের কাজ। আন্দোলনে আসলে বুক পেতে মরার মতো সাহস রাখা যায়, কিন্তু রাষ্ট্র সংস্কারের জন্য জনগণের কাছ থেকে হাত পেতে দোয়া চাওয়া লাগে। আমি আন্দোলন যখন করেছি তখন আমি দেখেছি শিক্ষার্থীরা কিভাবে এগিয়ে এসেছে, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, তারপরে অভিভাবকরা আমাদের সঙ্গে যোগ দিলেন, বিভিন্ন পেশার মানুষ আমাদের সঙ্গে যোগ দিলেন, এবং শেষ কয়েকটা দিন যেভাবে সম্মিলিত শক্তির উপস্থিতি আমরা দেখেছি, রাষ্ট্র সংস্কারের কাজেও যদি আমরা জনগণের সেই সম্মিলিত উপস্থিতি দেখতে পাই, সেই সম্মিলিত একতা দেখতে পাই, তাহলে আমার মনে হয় রাষ্ট্র সংস্কারও সহজ হয়েই যাবে। জি, আপনারা নিজেরা একটা আন্দোলন করে এখানে এসেছেন, এখন সনাতন ধর্মাবলম্বীরা একটি আন্দোলন করছে, বিক্ষোভ করছে, বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মের লোকেদের উপর হামলা হয়েছে, তারা অভিযোগ করছে। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে কি পরামর্শ দেবেন? আপনারা নিজেরা আন্দোলন করেছেন, এখন একটি আন্দোলন বা বিক্ষোভকে আসলে একটা সমাধানের দিকে নিয়ে যেতে হবে, কি পরামর্শ দেবেন? আমি বলতে চাই, যে কোনো আন্দোলন প্রচণ্ড শক্তিক্ষয়ী একটি কাজ হয়। আমরা যেটার মধ্যে দিয়ে গিয়েছি সেটার মধ্যে দিয়ে খুব অল্প কিছুর জন্য বা হয়তো অনেক কিছুর জন্য এটার মধ্যে দিয়ে কাউকে যেতে না হোক। আপনারা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন এবং আমরা এই সরকারকে নিয়ে অনেক আশাবাদী। আমরা দেখেছি যে প্রত্যেক ধরনের মানুষের মধ্যে থেকে এখানে প্রতিনিধিদের আগমন হয়েছে। আমরা বলবো যে আপনারা সবাই মিলে তাদের কাছে আসুন, তাদের সাথে বসুন এবং তারা কি বলতে চায় সেটা দেখুন। আর একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বী ভাইদের বলতে চাই, আমরা আপনারা বলে কোনো কথা নেই। এই বাংলাদেশ আমাদের সবার, আমাদের প্রত্যেকের জাতীয়তা, আমরা বাংলাদেশি। আপনারা নিজেদেরকে বিচ্ছিন্ন ভাববেন না। আপনাদের দাবি দেওয়া মানে আমাদের সবার দাবি দেওয়া, এখানে আপনাদের আমাদের কোনো বিভেদ নাই। আপনারা আপনাদের দাবি দেওয়া জানান, পেশ করুন। আমার বিশ্বাস এই অন্তর্বর্তীকালীন সরকার যে আশা ভরসার প্রতীক হয়ে উঠতে চাচ্ছে বা যে আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকার উঠে এসেছে, তারা আসলে আমাদেরকে হতাশ করার জন্য আসেনি। আপনারা যে কোনো বিচ্ছিন্ন কার্যকলাপ করার আগে একবার অন্তত চেষ্টা করুন আপনাদের দাবি দাওয়াগুলো সুষ্ঠুভাবে তুলে ধরার। এবং অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার আহ্বান থাকবে, আপনাদের জন্মলগ্ন মাত্র শুরু হয়েছে, আপনাদের দিকে দেশের মানুষ তাকিয়ে আছে অনেক আশা ভরসা নিয়ে। আপনারা তাদের কাছে আসুন, তাদের কথা শুনুন। আপনারা যে মানুষের আশা পূরণ করতে এসেছেন সেটা প্রমাণ করতে হবে শুরু থেকে। জি।